বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কোরআন তেলাওয়াতের মধ্যে শুরু হবে। আপনারা জানেন, আমি মাঠে বলছি যে আমাদের প্রচার সম্পাদক সজীব, ওনার ছেলে কোরআনে হাফেজ হয়েছেন। আজকে উনি আমাদের অনুষ্ঠানে, নাস্তার অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করবেন। সাজিদ, ইব্রাহিম সাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. আপনারা জানেন যে আমরা একটু আলোচনার ব্যবস্থা রাখছি খুব সংক্ষেপে। আমরা হয়তো 10 মিনিটের বেশি আমরা আলোচনা করব না। আমরা আমাদের 10 মিনিটের বেশি আলোচনা করব না, হয়তো 10 থেকে 20 মিনিট আমরা সময় নেব, তারপর আমাদের নাস্তা খাওয়া আসবে। তা আমি ছোট্ট করে প্রথমেই আমি আমার জালাল ভাই উপদেষ্টা, ওনাকে ছোট্ট করে আলোচনা করার জন্য অনুরোধ করেছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। জুমা মোবারক। অনেক একটা পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একত্রিত করে আল্লাহ দান করেছেন, এই জন্য আমরা সবাই শুকর আদায় করি। আসলে মৃত্যুবার্ষিকী বলতে কোনো শব্দ নাই, কারণ যিনি মারা যান তার জন্য আমরা সবসময় বার্ষিকী পালন করি প্রত্যেকটা কারণ এটার জন্য রাস্তা আমি হব। তারপরে আমরা দলবদ্ধ যখন হই, সমষ্টিগতভাবে ব্যাপক যদি হই, তাহলে সেটাকে আমরা ওইভাবে আমরা স্মরণ করি। আসলে প্রত্যেক মৃত ব্যক্তির জন্যে যে আমরা সবসময় স্মরণ করতে, প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে, হাঁটতে চলতে, আপনার যখনই যেভাবে হয় আমরা সবাই করি। আজকে সবচেয়ে বড় হলো যে আমরা যে আমাদের দাওয়াতে যিনি দিয়েছেন, ওনার মা বাবা ভাই ওনারা ইন্তেকাল করছেন, এবং আমরা আজকে আসলে বিশেষ করে আমরা এই জন্য আমরা সবাই একসাথে হয়েছি। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর যে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যারা নজরুল ভাই, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, উনি ছোট্ট করে সংক্ষেপে আমাদের প্রয়াত সদস্যদের জন্য এবং আমরা যারা আছি আমাদের বাবা মার জন্য আলোচনা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আমি পাঠ করলাম সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যে তোমরা প্রত্যেকেই কিয়ামত দিবসে তোমাদের পূর্ণ প্রতিদান পাবে, অর্থাৎ তোমাদের কার্যক্রমের পূর্ণ প্রতিদান পাবে। তারপর ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অথবা যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই পূর্ণ সফলকাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন ছলনা বা প্রতারণা ছাড়া কিছুই নয়। আমরা এই যে পার্থিব জীবন, এখান থেকে যদি আমরা আখিরাতের পাথেয় হিসাবে যদি আমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারি এবং জান্নাতে প্রবেশ করাতে পারি, সেটাই হয় আমাদের পূর্ণ মানে সফলতা। আমাদের যে 10 তলা বাড়ি থাকলে এটা কি সফলতা বলে না। এই যে আল্লাহ তাআলা মানে সফলতার সংজ্ঞা দিয়ে দিয়েছে। আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে এসেছি, আমাদের চলে যেতেই হবে। যে সূরা নিসা 4 নম্বর সূরা 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, যদি তুমি সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো। তো সুতরাং কখনোই আমরা কিন্তু এই মৃত্যু থেকে রেহাই পাবো না। যেভাবে
মারা গেছে আমাদের পূর্বসূরীরা, যে আমাদের বাবা মা ভাই বোন অনেকেই মৃত্যুবরণ করেছে। স্পেশালি আমরা এখানে যে আমাদের অলি ভাইয়ের বাবা মা এবং ছোট ভাইয়ের জন্য আমরা এখানে সম্মিলিত হয়েছি। তবে অলি ভাই আমাদের একটা উদারতার পরিচয় দিয়েছে, যে শুধু অলি ভাইয়ের বাবা মা না, অলি ভাই বলেছে যে আমাদের যত আমরা মেম্বার আছি, আমাদের যত বাবা মা মারা গেছে সবার জন্য আমরা আজকে দোয়া করবো। আলহামদুলিল্লাহ, আমরা এভাবে আমাদের চলে যেতেই হবে। সুতরাং আমরা যাতে মানে এইখানে আমরা যে যাই করি না কেন, আমরা যেন আমাদের আখেরাতের পাথেও এখান থেকে নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের সবাইকে বলবেন সবার সম্পর্কে। এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা বক্তব্য রাখবেন আমাদের উজ্জীবন বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম শফি সাহেব। সবাই এখনো আপনি যান ওনার এলাকায়, উনি 2টা মসজিদ দিচ্ছেন, বিশাল বড় বড় মসজিদ। আমার একদিন নামাজ পড়তে অলি ভাই নিয়ে গেল, তা আমি আর জানি না, ও আমার বলেও নাই যে মসজিদে আমরা দিচ্ছি। আমিও কিছু টাকা দিলাম, পরে বললো যে আমাদের মোতাল হিসাব আমি তো ওই এলাকা অনেক দাম মাদ্রাসা মসজিদ আমাদের কিনে গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন আমাদের এই সংগঠন। আমরা কিন্তু চলে যাব, আমরা সেটা অনুসরণ করি। দেখেন আমরা কে কি করছি না করছি সেটা বড় কথা না, আমরা সবসময় চেষ্টা করব যে অন্তত মিথ্যা কথাটা ছেড়ে দেবে, অন্যের সমালোচনাটা ছেড়ে দেবে। দেখেন ছোট ছোট গুনাহ থেকে কিন্তু বাঁচা যায়, এবং এই ছোট ছোট আমল করলে কিন্তু আল্লাহ তাআলা আমার এই জন্য কিন্তু জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। তো আশা করি সবাই এই পথগুলো আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ। তো সবাই সবার জন্য দোয়া করব। ইংলিশ মিডিয়াম মাদ্রাসা সবাই ব্যয় করবেন, আমাদের অনুরোধ আছে কিছু কথা বলবেন। আর উনি যে শান্তিনগরের আসলে অনেক প্রাণ সেটা আমি বুঝছি, যে আজকে দেখেন উনি এত বড় সুন্দর আয়োজন করছেন, হয়তো আয়োজন না করলে তো বোঝা যায়, এটা তো আমিও পারি না। আপনার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের উজ্জীবন বাংলাদেশের সম্মানিত সভাপতি সাহেবকে আপনার এই সুন্দর আলোচনার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে এবং আলোচনা এবং দোয়া করবেন আমাদেরই উপদেষ্টা এবং অনেক পুরনো সদস্য, এবং প্রতিবার যে আমাদের যে কোনো আমাদের দিক নির্দেশনা দেন, আমাদের মধ্যে কোনো সমস্যা হলে উনি সমাধান করে দেন। উনি হচ্ছেন আমাদের মুফতি হেদায়েতুল্লাহ মীর। وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات العبد انقطع عمله إلا من الصلاة جارية أو علم ينتفع به أو ولد। তখন আমার বললাম একটা কথা যে বার্ষিকী পালন করে একদম ছড়িয়ে নাই, কিন্তু আমরা আজকে যেটা কোনো বার্ষিকী না, এরকম একটা সুন্দর প্রোগ্রামের জন্য উজ্জীবন বাংলাকে করতে, যিনি মালাকুল মউত তিনিও মৃত্যুবরণ ছাড়া, কারণ আল্লাহর আরশের নিচে যখন সত্যি বাকি আছে কেউ বলে যে 8 জন ফেরেশতা আছে, জিবরাইল মিকাইল আনলো আরশ বহনকারী 4 জন, আল্লাহ এদেরকে রূপ বের করে দিল। এক একটা ফেরেশতা মৃত্যুবরণ করা কি জানেন, এক একটা আসমানের মধ্যে চিরুনি অভিযান চালাইব মালাকুল মউত। পৃথিবীর কোথাও যদি কোনো মানুষ পালা আরশের নিচে কোথাও তার লা ইয়ামুত, আরশের অধিপতির কোনো মৃত্যু নাই, বলেন সুবহানাল্লাহ। তিনি মালিক, আমার মালিক। মৃত্যু তাকে গ্রাস করবে, কারণ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু। আল্লাহ বলে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা জিনিস আফসোস করে ভাই জানতাম পৃথিবীতে মৃত্যু এত যন্ত্রণা, তাহলে সবার মালিক কে পৃথিবীতে যখন কেউ থাকবে না, আল্লাহ বলবেন এই কোন রাজত্বের মালিক কে, কোনো আওয়াজ আসবে না রাজত্বের মালিক কে। আরেকটা হাদিস পড়তে আমি আরেকটা হলো বিদারিকা দা কি খারাপ লাগতেছে নাকি? সব করতে হবে, আমার মনে হয় না একটু বড় করার সাথে সাথে আমরা খাবার খেয়ে তখন আমাদের জেগে আছে কি দিল ফ্যান দিল না
প্রিয়লাল দাদা বাচ্চা হতে চলে গেছে। আরে শাহ আলম ভাই শুকিয়ে গেছে। খাইতে পারে না বেচারা, মাত্র 4টে রুটি খাই। আল্লাহ রাসূল বলেন মাল ঈমান, ঈমান কারে বলে? আমি এই হাদিস বলি তাদের শেষ করে দিয়েছি নাস্তার সময়। মাল ঈমান, ঈমান জানাতে ওয়া সাআত সাইয়্যাত। কোন মানুষ যখন গুনাহ করে না খারাপ قال يا رسول الله ما الغنى কি? قال اذا حارك في نفسك شيء فدعه। والغنى আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আমাদের সব قال الله في حديث قدسي। অন্যান্য হাদিসের চাইতে হাদিসে কুদসির অনেক মূল্য, যেটা আল্লাহ সরাসরি রাসূলকে বলছেন, রাসূল বর্ণনা করতে গিয়ে الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني يوم يقوم الحساب يا رب العالمين يا ذا القوة المتين الله উজ্জীবন বাংলাদেশের উদ্যোগে আজকে মাতা পিতাদেরকে নিয়ে এত সুন্দর একটা দোয়ার আয়োজন মালিক আমার সকালবেলা আবার জুমার দিন জুমার নামাজে আমরা একটা সংগঠন করি শারীরিক সুস্থতার জন্য। মালিক আমাদের সবাইকে আপনি শারীরিক সুস্থতা দান করে আমাদের সকলে হায়াত আপনি বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ যে সময় যখন আমরা দোয়ার জন্য হাত উঠাই, যার কথা বেশি মনে পড়ে সে আর কেউ না, আমাদের মা। যার কথা বেশি মনে পড়ে সে আমাদের বাবা। ও মালিক, আজকের এই জুমার দিনে কত করে মানুষ মার জন্য বাবার জন্য হাত উঠাইল রে মালিক। আল্লাহ আপনার নিজের হাত দিয়ে মারে কবরে নামাইছি, নিজের হাত দিয়ে বাবারে কবরে নামাইছি মালিক। বাঁশের চিপা দিয়ে তাকাইছিলাম, আর কোনদিন দেখা হবে না, হবে না। আর কোনদিন মায়ের সাথে দেখা হবে না। দুনিয়াতে কত জনের মারে দেখি নিজের মার মতো লাগে না, দুনিয়াতে কত জনের বাবারে দেখি নিজের বাবার মতো লাগে না রে মাওলা। আল্লাহ তো দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন সাক্ষাৎ হবে না, কিন্তু জান্নাতুল ফেরদাউসের সামনে আমাদের মা বাবার সাথে পরিচয় করায়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ, মার বিছানাটা জান্নাতি করে দাও, বাবার বিছানাটা জান্নাতি করে দাও, মায়ের বিছানাটা জান্নাতি করে দাও, মা বাবার পোশাকটা জান্নাতি করে দাও। জান্নাত থেকে একটা দরজা খুলে দাও রে মাওলা। তোমার নবী কইছে সন্তান যত গুনাহগার হোক না কেন, সন্তান যদি হাত উঠাইয়া দেয় রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা
رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমি গুনাহগার পাপী অপরাধী আল্লাহ কত গুনাহ করেছি দুনিয়াতে আমার মতো এত খারাপ মানুষ নাই কিন্তু মার জন্য যখন হাত উঠেছি বাবার জন্য মার জন্য হাত উঠেছি বাবার জন্য হাত উঠেছি ভাইয়ের জন্য হাত উঠেছি দাদা দূরে বা কাছে কত আত্মীয়কে হারাইছি সকলকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের সেক্রেটারি আমাদের ভাই মার বাবার জন্য আজকের দোয়ার আয়োজন করা সকল আল্লাহ সকল জীবনের সদস্য যারা মা বাপকে হারাইছে সকল জান্নাতে করে বানায় আল্লাহ জীবনের সদস্য দরবার আমরা এদেরকে হারাইছি তাদের কবরকে জান্নাতে টুকরা বানায় দেন ইয়া আকাশের পানি আছে কর্মক্ষেত্রে আছে তাদেরকে হায়াত বানায় দেন আল্লাহ এই সন্তানদের জন্য আমরা পরিশ্রম করি মানি রাস্তাঘাটে দেখি রিক্সাওয়ালাদের উপরে আমাদের সন্তানগুলোকে নিষেধ পারফেক্ট পারফেক্ট আল্লাহ খাচ্ছেন না খাচ্ছেন ও কেমন হয়েছে শরীফ ভাই চমৎকার সোহেল ভাই কিরকম হয়েছে খুবই ভালো লাগলো শুনে ভালো হয়েছে খুব ভালো এনায়েত ভাই কেমন হয়েছে খুব ফাইন 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 আপনি হয়েছে আপনার ছেলে শুনে তো খুব ভালো আছে আমার ছেলে যাবে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ শাহিন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো লালবাগ কেল্লার মধ্যে হাঁটে মাঝে মধ্যে ও আচ্ছা না উপর থেকে উঠাই পারভেজ ভাই কিরকম হয়েছে শাহ আলম ভাই আরে এই কি শাহ আলম ভাইয়ের কিছু লাগে কিনা দেখো না কেন শাল তো খেতে হবে ভালোভাবে কিরকম হয়েছে কি মামনি চলছে না স্পিড একটু বাড়ানো যাক 4G না হোক 3G স্পিডে হোক
নবাবের উত্তরসূরি। কি বাইসাক কেমন হয়েছে? মাসুদ ভাই বাইসা কেমন হয়েছে? ভালো হয়েছে। আমার দেশি কই? কোন দেশি কে? ও ভাবি আছে রামগঞ্জ। ওই যে ওদিকে আলমগীর ভাই কেমন হয়েছে? টাকা টাকা উঠতে হবে না, দুইটা বাস করতে ক্যামেরা চলছে। হ্যাঁ এখন স্যার একটা ডিম দিব না না আর নষ্ট হবে না নষ্ট হবে না ওগুলোর জন্য সিস্টেম আছে। মজা লাগাতে দিল না আমি মজা লাগে জুলাস লাগে রান্না এই রান্না এই
এখন আমার পাশে পাঁচ আছে প্লেট খালি ও আচ্ছা দেবো না তো দাদা শুকিয়ে গেছে